পৃষ্ঠা ১৯ গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী ২.১। ৯ নম্বর অঙ্কটা, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪,৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ এখানে ৪ বছর পর, এখানে সময় দেওয়া আছে ৪ বছর। ৪,৭৬০ টাকা হচ্ছে মুনাফা, মুনাফা মানে সুদ বা লভ্যাংশ যেটা। আর হচ্ছিল মুনাফার হার, হার মানে হারের মান অর্থাৎ পার্সেন্টেজে, অর্থাৎ মুনাফার হার হচ্ছে ৮.৫০ টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রাখছিলেন, অর্থাৎ তার আসলটা কত ছিল এটা জানতে চাইছে। সমাধান দেয়া আছে, সময় n ৪ বছর, মুনাফা i সমান সমান ৪,৭৬০ টাকা, মুনাফার হার r সমান সমান ৮.৫০, অর্থাৎ মুনাফার হার সবসময় পার্সেন্টেজে থাকে, এখানে পার্সেন্টেজে নেই, তবে এখানে পার্সেন্টেজে লিখতে হবে। এখানে পার্সেন্টেজ মানে হচ্ছে ১/১০০। এখন এটা গুণ করলে পরে এই যে ৮.৫০ আছে, গুণ ১/১০০ পার্সেন্টেজের কারণে। এবার এখানে গুণ আকারে থাকলে পরে এইটা উপরে চলে যায়, তাহলে উপরে চলে গেছে আর নিচে আছে ১০০। এই দুটা ভাগ করলে পরে ০.০৮৫, এটা হচ্ছে আর এর মান। আসল কত, আসল বের করতে বলছে, তাহলে আসল কত আমরা জানি না, এটা বের করবো। তাহলে আমরা জানি সরল মুনাফা এর সূত্র হচ্ছে I = P/Rn, বা অর্থাৎ ২ লাইন করব সমান সমানের আগে পরে সংখ্যা লিখবো বলে আমরা বাদরা টানতে হবে। তাহলে পরে যেহেতু পির মান বের করবো, আসল বের করবো, তাহলে পিটা আছে এই দিকে, অর্থাৎ সমান সমানের পরে আছে, অর্থাৎ ডানে আছে, আমরা নিয়ে আসবো কি বামে, তাহলে বামে আনলাম, এই সম্পূর্ণটুকু এই পাশে আনলাম আর এই আইটা এই পাশে নিলাম, এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরে এখানে আয়ের পিটা রাখলাম, আর বাকি যে এখানে পির সাথে আর এন গুণ আকারে আছে, গুণ আকারে থাকার কারণে এই গুণ আকারটা সমান সমান ওই পাশে গেলে ভাগ আকারে হয়, তাহলে এখানে আয়ের সাথে ভাগ আকারে লেখা আছে, অর্থাৎ উপর নিচে লেখা মানে ভাগ আকারে লেখা। বা পি, পি সমান সমান কত, আয়ের মান বসাইছি, আয়ের মান হচ্ছে মুনাফা, মুনাফা ছিল কত টাকা, এই যে ৪,৭৬০ টাকা দেওয়া আছে যেখানে, বসাইলাম আর এর মান বসাইলাম, আর এর মান পাইছিল ০.০৮৫ গুণ এন এর মান হচ্ছিল ৪ বছর, বা পির সমান সমান উপরটা ঠিক রাখলাম, এই দুটা গুণ করলে হচ্ছিল ০.৩৪, অতএব বা পি সমান সমান ৪,৭৬০ বাই কত ০.৩৪, এই দুইটা যদি ভাগ করা হয় তাহলে পরে ১৪,০০০ টাকা হয়। তাহলে উত্তর হবে আসল ১৪,০০০, পির মান আছে ১৪,০০০ টাকা। ১০ নম্বর, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। এখানে মুনাফা মূলধন, মূলধন মানেই আসল, এখানে আসল না লিখে মূলধন লিখছে, একই কথা। দ্বিগুণ হয় সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনে ২,০৫০ টাকা হবে? সমাধান, এখানে দুইটা অঙ্ক, এক ছিল এই পর্যন্ত একটা, অর্থাৎ বার্ষিক শতকরা যে হারে, হার কি হারে, সেই হারের হচ্ছিল আর এর মান বের করতে বলছে। এখানে ৬ কিসের মান, ৬ ছিল বছর, এন এর মান দেওয়া আছে, মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক যে হারে, হারে মানে আর এর মান বের করতে হবে, আর এর মান বের করে আর এর মান দিয়ে পরের সেই হারে কত টাকা ৪ বছরের মুনাফা মূলধনে ২,০৫০ টাকা হবে, এইটার উত্তর বের করতে হবে। সমাধান, মনে করি আসল হচ্ছে, আসল সমান সমান পি টাকা, এটা ধরে নেওয়া হয়েছে, মনে করি আসল সমান সমান পি টাকা, ৬ বছরে মুনাফা আসলে ২ পি টাকা, মুনাফা আসলে ৬ বছরে এখানে দেওয়া আছে মুনাফা, ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ মানে ২p। এবার হচ্ছে মুনাফা, আই সমান সমান মুনাফা আসল থেকে আসল বাদ দিলে পরে শুধু মুনাফাটা পড়ে থাকে, তার কারণে আই সমান সমান 2p থেকে, অর্থাৎ 2p মুনাফা আসল থেকে আর পি বাদ যাচ্ছে, তার মানে আসলটা পড়ে, মুনাফাটা পড়ে থাকতেছে। এখানে 2p, 2p হচ্ছে মুনাফা আসল, আর শুধু পি হচ্ছে আসল, আর তাহলে পরে এখানে আসল আর এই আসল বাদ যাচ্ছে, শুধু মুনাফাটা পড়ে থাকছে, তাহলে এবার আই সমান সমান পি, আয়ের মান হচ্ছে পি ধরা হয়েছে। এবার সময় আছে এন সমান ৬ বছর। এবার আমরা জানি সরল মুনাফা I = P/Rn, সরল মুনাফা I = P/Rn, এটার সূত্র বা
পি আর এন সমান সমান আই, অর্থাৎ যেহেতু বের করতে হবে আর এর মান বের করতে গেলে এই পাশে যেহেতু আর এর মান আছে এই পাশে আনতে হবে, আর এই পাশেরটা এই পাশে নিলাম, এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যার কারণে এই পাশে আনলাম। এবার ছিল আরটা রেখে পি আর এনটা এই পাশে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে তো পি আর এন এর দরকার নেই, যার মান বের করতে হবে তার মান আছে বামে রাখতে হবে। এবার এখানে এই পাশে গুণ আকার আছে, এই পাশে এসে ভাগ হয়, সমান সমান এই পাশে ভাগ আকারে লিখলাম। এবার সে মান বসাইছি, আর করতে আর ঠিক আছে, আর এর মান যেহেতু বের করবো, আই এর মান হচ্ছে পি, এই যে আই সমান সমান পি পাইছি, পি বসাইলাম, এই যে আই সমান সমান পি, আর পি করতে পি ঠিকই আছে, আর এন এর মান হচ্ছে সময়, অর্থাৎ 6 বছর বসাইলাম। এবার পি আর পি কাটিয়ে দিলাম, উপর নিচে কাটা যায়, উপরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে পরে এক ধরে নিতে হয়, এক বসাইতে হয়। নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে পরে কিছু লেখার দরকার নেই, কিন্তু উপরে সংখ্যা কাটা গেলে পরে এক বসাইতেই হবে, বা উপরে আছে 1 আর নিচে আছে 6, বা আর সমান সমান আছে 6 দ্বারা এই 1-এর ভাগ করলে পরে আছে 0.1667 হয়। আর এই আর মান সবসময় পার্সেন্টেজে রাখতে হয়, পার্সেন্টেজে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে পরে তার সাথে 100 গুণ করতে হয়, তাহলে 100 গুণ করলে পরে আসছিল 16.67% আর এর মান। এরপরে এখানে আবার এরপরে আছে সময়, এবার আছে দ্বিতীয়টা, যে সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, এটা আর একটা অঙ্ক, অর্থাৎ এটা দুইটা অঙ্ক আছে। আবার সময় এন, এখানে এই দুটো অংশে ছিল 4 হবে বছর, 4 বছর। মুনাফা মূলধন আছে এ, মুনাফা মূলধনে এ সমান ছিল যে মুনাফা মূলধনে 2050 টাকা। মুনাফার হার আর মান আছে প্রথমটার থেকে নিতে হবে আর এর মানটা, তাহলে পরে আর এর মান নিলাম আছে 16.67, এই যে এখানে যে দেয়া আছে। এবার বের করতে হবে আসল কত, পি, অর্থাৎ এখানে পার্সেন্টেজে থাকলে পরে সেইটারে আবার কি করতে হয়, পার্সেন্ট মানে 1/100, এখানে 1/100, তাহলে নিচে 100 লিখতে হয়, যার সাথে পার্সেন্ট থাকবে সেটা উপরে যাবে, নিচে 100 বসাতে হবে, তাহলে এটার সাথে এটা ভাগ করলে পরে 0.1667 আসল কত সেটা বের করব। এখন এখন পি প্লাস আই, পি প্লাস আই, পি হচ্ছে আসল প্লাস আইতে হচ্ছে মুনাফা, তাহলে আসল মুনাফা সমান সমান এ বলা যায়, যার কারণে এটা সমীকরণের মতন বসাইছি, এটা এটুক সমান এটা এ বসান যায়, এ হচ্ছে মুনাফা আসল, এখানে হচ্ছে মুনাফা আসল আছে। এবার হচ্ছিলাম পি করতে পি ঠিকলাম, প্লাস করতে প্লাস ঠিক, আই এর মান হচ্ছিল কি আই সমান সমান পি আর এন, এটা সূত্র আছে আই সমান সমান পি আর এন, এই কারণে আয়ের পরিবর্তে পি আর এন বসালাম। এবার হচ্ছে সমান সমান এ করতে ঠিক রাখলাম, বা পি, এখান থেকে পি প্লাস পি আর এন এইটুকের মধ্য থেকে কমন নিছি, কমন মানে এই দুটার মধ্যে কত যায় সর্বোচ্চ, এখানে শুধু পি আছে যার কারণে পি কমন যাবে, আর এখানে ব্র্যাকেট দিয়ে 1 বসাইছি, অর্থাৎ আর কোনো সংখ্যা নেই বলে 1 বসাইতে হয়, প্লাস এই তিনটার মধ্যে কমন যাবে শুধু পি, যেহেতু পি কমন নিছি তাহলে বাকি পড়ে থাকবে আর এন সমান সমান এ, বা পি সমান সমান এখানে পির সাথে এই ব্র্যাকেটের ভিতরে একটু গুণ আকার আছে, যার কারণে যেখানে গুণ আকার আছে যার কারণে এই পাশে এসে ভাগ আকার আছে, এ উপরে নিচেই এটা বসলাম, বা ই সমান সমান উপরে এর মান বসাই দিছি 2050, আর নিচে 1 করতে 1 প্লাস করতে প্লাস আর এর মান বসাইছি, এন এর মান বসাইছি। আবার পি সমান সমান 2050, নিচে ছিল 1 প্লাস 0.6668, অর্থাৎ এই দুইটা গুণ করে 4-এর সাথে 0.1667 গুণ করলে এত হয়। এবার পি ঠিক রাখলাম, উপরটার সাথে নিচের এটা কি ভাগ করছে, ভাগ করলে পরে 1229.90 সামথিং হয়, এখানে পয়েন্টের পরে পয়েন্ট আছে প্রায় 100-র কাছাকাছি, এই কারণে 12 অর্থাৎ 29 পরে যে 30 সে 30 ধরা হয়েছে, অর্থাৎ পি সমান সমান 1230, উত্তর আসল আছে 1230।